নিজেকে নিজে ভালোবাসুন, দেখবেন জীবন খুবই সুন্দর। আসলেই কিন্তু ঠিক। কে কি মনে করলো, কে কি মনে করলো না, কে কি ভাবলো, এগুলো আসলে চিন্তা করে লাভ নেই। কারণ আপনি আপনাকে ভালোবাসুন, দেখবেন যে আপনার জীবন খুবই সুন্দর। যেদিন আপনার জীবন থেকে চলে যাচ্ছে, সেই দিন আর কখনোই ফিরে আসবে না। সেটা অতীত হয়ে যাবে। আর আপনি আর কতদিন বাঁচবেন সেটাও কিন্তু আপনি জানেন না। তাই আপনি যতদিন বেঁচে আছেন, হাসিখুশি থাকুন, সুন্দর থাকুন, নিজেকে নিজে ভালোবাসুন। দেখবেন জীবন খুবই সুন্দর। তো এটা ছিল আমার বার্থডের একটা ব্লগ করেছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো হঠাৎ করেই আসলে করলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। চলুন ফুল ভিডিওটা দেখে আসি। তো এটা ছিল হচ্ছে ১৪ই জুন আর ১৫ই জুন ছিল হচ্ছে আমার জন্মদিন। তো ভাবলাম যে একটা কেক বানাবো আরকি। তো কারণ হচ্ছে আমি জানি যে আমার মেয়েরা আমার জন্য গিফট কিনেছে। কারণ ওর বাবা হচ্ছে পর্তুগাল যাওয়ার আগেই হচ্ছে ওরা আমার জন্য গিফট কিনেছে। তো ওরা আমাকে আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু করলে মানে কোনো গিফট কিনলে সেটা হচ্ছে আমি দেখে ফেলি কিংবা হচ্ছে বুঝে ফেলি আরকি। তো এটা নিয়ে ওদের মন খারাপ হয় যে কেন আমি সবকিছু বুঝে যাই। তো আমি আসলে বুঝে যাই আমি কি করব। যাই হোক তো এখানে হচ্ছে আমি একটা বানাচ্ছিলাম, সংখ্যা বানাচ্ছিলাম আরকি। যেহেতু আমার ৩৩তম জন্মদিন এজন্য হচ্ছে ওইটা আমি নিজে হাতে বানাচ্ছিলাম। তো দেখতে, দেখতে আসলে জীবনের কতগুলা বছর শেষ হয়ে গেল। মনে হয় যেন কয়দিন আগেই ছিলাম, বাপের বাড়িতেই ছিলাম, কত হাসিখুশি ছিলাম। আর এখন হচ্ছে অন্য কারো বউ, অন্য কারো মা। আসলে ভাবতেই মানে অবাক লাগে যে কোথা থেকে কোথায় চলে আসলাম। যাই হোক এগুলা হচ্ছে আসলে জীবনের একটা অধ্যায়, কিছুই করার নাই। তারপরও হচ্ছে নিজেকে নিজে ভালোবাসতে হবে। আসলে দেখবেন যে আপনি যদি আপনাকে ভালোবাসতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন অনেক সুন্দর। তো এখানে আমি ২ টা সংখ্যা বানিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি এখন এগুলা B7000 গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে আমি কেকের উপরে দিব আরকি। যেহেতু আমি জাস্ট কেকটা বানাবো ভেবেছিলাম আরকি। এজন্য হচ্ছে তো ভাবলাম যে একটু এটাও এড করে দেই সাথে। তো এই যে আমার বানানো হয়ে গিয়েছে। আর হচ্ছে আমি হাতেও মেহেদি লাগাবো মানে ভাবতেছিলাম। তো চলে আসলাম কেক বানানোর জন্য। তো কেকটা হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভারের বানাচ্ছি। কারণ হচ্ছে ১ মাসে আমি মনে হয় ৬ টা চকোলেট কেক বানিয়েছি। তো ভাবলাম যে এবার আর সেটা বানাবো না আরকি। এজন্য হচ্ছে ভ্যানিলা ফ্লেভার এটা বানাচ্ছি। কারণ হচ্ছে মানি মিনহার বার্থডে গেল তখন বানালাম। তারপর ২ টা পার্টিতে গিয়েছিলাম তখনও চকোলেট কেক বানিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে আবার ২ টা পর্তুগালে বানিয়ে পাঠিয়েছিলাম। তো আসলে দেখা যায় যে আমি ১ মাসে কতগুলা চকোলেট কেক বানিয়ে ফেলেছি। কারণ হচ্ছে আমার বাসায় সবাই চকোলেট কেক মানে বেশি পছন্দ করে। তো এজন্য হচ্ছে আমি ওইটাই বেশি বানাই আসলে। তো এবার ভাবলাম ভ্যানিলাটা বানাই। তো কেকের ফুল রেসিপি কিন্তু আমি হচ্ছে পরে আপলোড করে দিব। আপনারা হচ্ছে আমার চ্যানেলে দেখতে পাবেন। আর এখানে হচ্ছে আমি এখন কেকের জন্য যেই ক্রিমটা সেটাও বানিয়ে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে আমি সকালের দিকে করেছি আরকি কেকটা বানিয়ে তারপর হচ্ছে ক্রিমটা সেট করার জন্য নরমাল ফ্রিজে মানে কিছুক্ষণ রেখে দিব। যেহেতু যেই কেকটা আমি বানাবো ফ্লাওয়ার পট কেক ওটাতে বেশি ডেকোরেশন নেই। তো যার জন্য আমার মানে ডেকোরেশন করতে এত বেশি মানে ঝামেলা হবে না। তো যেহেতু মিনহা ওরা হচ্ছে আমার জন্য ব্লু কালারের চুড়িও কিনেছিল আর হচ্ছে ভাইরাল চুড়ি কিনেছিল কাশ্মীরি চুড়ি। সেজন্য আমি কেকের ফ্লাওয়ার গুলা ব্লু কালারের নিয়েছি। তো ভাবলাম যে সবকিছু ব্লু কালারের হবে আরকি এজন্য। তো কেকটা কিন্তু আমার অলরেডি চুলাতে আছে হচ্ছে। তো এই যে আমার কেকটা হয়ে গিয়েছে আর কেক ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কেক ডেকোরেশন করতে হয়। তো এটা ভালো করে এখন ঠান্ডা হতে দিব। এরপর হচ্ছে ভাবলাম একটু হাতে মেহেদি লাগিয়ে নেই, দেখতে সুন্দর লাগবে। তো এজন্য মেহেদি লাগাচ্ছি। কারণ হচ্ছে মেহেদি পড়তে আমি খুবই পছন্দ করি। তো এজন্য ভাবলাম লাগাই। তো এই যে আমার কিন্তু মেহেদি লাগানো হয়ে গিয়েছে আর এখন কিন্তু প্রায় ৪টা বেজে গিয়েছে। তো এই যে কিছুক্ষণ রেখে দিব হাতে তারপর উঠাই ফেলবো। তো আমি বেশিক্ষণ রাখি নাই আসলে তো এই যে উঠিয়েই ফেলেছি আমি হাত ধুয়ে ফেলেছি। এখন হচ্ছে আমি তো মেয়েরা বলল যে আমি রেডি হতে মানে রেডি হয়ে তারপর হচ্ছে
কেক কাটার জন্য। তো ভাবলাম যে ঠিক আছে, আমার একটা রয়্যাল ব্লু কালারের শাড়ি আছে, তো এটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম। তো ভাবলাম যে এই শাড়িটা পরবো। তো এখন হচ্ছে আগে কেকটা ডেকোরেশন করে নিব, তারপর হচ্ছে এই শাড়িটা পরে নিব। তো কেকটা ডেকোরেশন করতে চলে আসলাম। আমি কেকটা মানে প্রথমে কেটে নিয়েছি, এরপর হচ্ছে এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে আর কি ডেকোরেশন করে নিব। কারণ যেহেতু আমরা শুধু মা মেয়েরা খাবো, আর হচ্ছে আমরাই একটু মজা করব, এখানে অন্য কেউ তো আর আসবে না। তো এই জন্যই হচ্ছে এখন কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। তো এই যে আমি হচ্ছে 3টা স্লাইস করেছিলাম কেকটাকে, আর এখন হচ্ছে সবগুলো পার্ট একে একে দিয়ে তারপর হচ্ছে আমি ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি উপরে, যেহেতু এটা ফ্লাওয়ার পট কেক বানাচ্ছি, উপরে হচ্ছে আমি দিব বিস্কিটের গুঁড়া। কারণ হচ্ছে যদি আমি চকলেট কেক বানাইতাম তখন হচ্ছে আমি চকলেট কেকের গুঁড়া, মোটামুটি কেকটা আমার ডেকোরেশন হয়ে গিয়েছে। আমি হচ্ছে উপরে এরকম এবড়ো থেবড়ো ভাবেই রাখতে হবে, কারণ যেহেতু একটা মানে ফ্লাওয়ারের পটের মতো দেখা যাইতে হবে। তো এখন হচ্ছে আমি বিস্কিটের গুঁড়াটা উপরে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি চকলেট কেক বানাইনি এজন্য হচ্ছে বিস্কিটের গুঁড়া দিচ্ছি। আপনারা যদি চকলেট কেক বানান সেক্ষেত্রে হচ্ছে ওইটাকে আপনারা গুঁড়া করেই তারপর উপরে দিয়ে দিবেন আর কি। তো এরপর হচ্ছে এখন আমি ফ্লাওয়ারগুলাকে বসিয়ে দিব, আর এগুলা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, যেহেতু এগুলা খাবারের মধ্যে দিব, এই জন্য অবশ্যই এগুলা ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই যে আমার কিন্তু ডেকোরেশন করা হয়ে গিয়েছে, আর আমি কিছু পাতাও অ্যাড করে দিয়েছি। তো এত বেশি সুন্দরও হয় নাই, আবার খারাপও হয় নাই। আমি চেয়েছিলাম আর একটু বেটার হতে, তারপরেও যাই হোক খারাপ হয় নাই। মাহাত বলতেছে বার্থডে টু ইউ। ওয়াও, সুন্দর হয়েছে। এটা তোমরা বানাইছো দুজন মিলে? সুন্দর হয়েছে। This is how pretty it is. Like it. Yeah, thank you. এগুলো হচ্ছে বার্থডে কার্ড। Yeah. You can open it. Yeah, pull it. আমি এখন ওপেন করব না, আমি হচ্ছে আগে এভাবে বুকেটা করেছে হচ্ছে মিনহা, তারপর হচ্ছে বউটা বানিয়েছে মানহা, আর চুড়ি দুইটাই হচ্ছে দিয়েছে মিনহা, গিফট করেছে, ওর ঈদের টাকা দিয়ে কিনেছে আমার জন্য। চকলেট মানহা দিয়েছে, আর হচ্ছে দুজনে দুইটা কার্ড দিয়েছে। খুব সুন্দরভাবে ওরা এটাকে প্যাকেট করেছে, আমার খুবই ভালো লেগেছে। চুপ করো, দাঁড়াও। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এটা কি মিনহা দিচ্ছ? মানহা কি দিচ্ছ? আমার কতগুলো কেক আছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটাও তুমি? ও মাই গড। ও রাইট, আমি এটা দিতে পরে নিই। একটু পুশ করো। স্টার্ট কর। নেক্সট টাইম আমাকে হচ্ছে এক বক্স চুড়ি গিফট করবা। ওকে। ইয়েস, আই লাভ চুড়ি। ওয়াও, কি সুন্দর। সুন্দর হয়েছে মাহাত। থ্যাংক ইউ। ওই দিকে এখানে আর কি আছে? চকলেট দাও। আমার ফেভারিট চকলেট। এটা মানহা দিছে। তোমার ফেভারিট চকলেট। ওকে, মাহাত ধরো, মাহাত সরো। Yay! হ্যাপি বার্থডে আম্মু। This. এটা মানহা দিছে না? সুন্দর হয়েছে। এটা মিনহা দিছে।
সুন্দর হয়েছে দুইটাই। থ্যাংক ইউ। আর কিছু নাই তো? Nah, থ্যাংক that's a ইউ। feeling. অফ করো। তো এরপর হচ্ছে ওরা আমাকে গিফট দিয়েছে। তারপর ওইটা ওপেন করলাম। এরপর হাতে পরে কিছুক্ষণ রং-ঢং করলাম, ছবি-টবি তুললাম আমরা সবাই মিলে। খুবই ভালো লাগছে। এরপর হচ্ছে আমরা কেক কাটলাম। তারপর হচ্ছে কেক খেলাম। তারপর হচ্ছে ওদের জন্য আবার আমি মোমোস তৈরি করেছি। তো আসলে নিজেরা মানে হ্যাপি হওয়া আরকি, এটাই আর কিছু না। আর এই যে কেকটা আমি কিন্তু কেকটা মানে কেক বোর্ডের মধ্যে নিতেই ভুলে গেছি। টার্ন টেবিলের মধ্যেই রেখে দিয়েছি। তো এরপর হচ্ছে আমরা নাস্তা করব। আর এটা হচ্ছে একটা ইতালিয়ান ফুড যেটা খেতে একদমই মোমোজের মতো হয়। তো এটাকে হচ্ছে এখন কুক করতে হবে 5 to 6 মিনিট। তো এই যে ওখানে লেখা ছিল যে পানি দিয়ে এটাকে 5 মিনিটের মতো হচ্ছে রান্না করতে হবে। তো এই যে এটাকে 5 মিনিট রান্নার পরেই কিন্তু এটা খুবই সুন্দর হয়ে গেছে। একদম মানে ডাম্পলিং এর মতো হইছে। এরপর হচ্ছে আমি এখানে চিলি অয়েল বানিয়ে নিয়েছিলাম। কারণ চিলি অয়েলটা আমার বাসায় ছিল। আমি কিছু সস এড করে এটা দিয়ে হচ্ছে আমরা খেয়েছি। একদম মনে হচ্ছে যেন মোমোস খাচ্ছিলাম। খুবই মজা হয়েছিল খেতে। তো আসলে খুবই ওরাও এনজয় করছে। খুবই মজা লাগছিল খেতে। তো এরপর হচ্ছে ভাবলাম ওদেরকে আমি চিকেন অ্যান্ড চিপস খাওয়াবো। তো সেটা নিতে চলে আসলাম। তো ওরা রাতের খাবার খাবে আরকি। আর আমাদের কিন্তু এখন আম মানে ৯ টার বেশি বেজে গিয়েছে। তারপরও কি সুন্দর আলো। কারণ সামার টাইমে এরকমই হয়। অনেক আলো থাকে। তো এখানে হচ্ছে আমি কি নিবো সেটা দেখতেছিলাম। চিকেন। তো এরপর হচ্ছে আমি নিয়ে বাসায় চলে এসেছি। আর ওইটা আমাদের বাসার কাছেই। তারপরও হচ্ছে আমরা ওইখানে গিয়ে কখনো আসলে খাওয়া হয় না। সবসময় নিয়ে আসি আমরা হচ্ছে বাসায় খাই। তো এখানে হচ্ছে ৩ টা ফান্টা নিয়ে এসেছি। আর সাথে হচ্ছে এখানে চিকেন আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো যেহেতু ওরা এগুলা খাবার খুব পছন্দ করে এইজন্য ভাবলাম যে ওদেরকে একটু আমি খাওয়াই আরকি। তো এজন্যই নিয়ে এসেছি। আর ওরা খুবই খুশি হইছে। তো এভাবেই হচ্ছে আমার জন্মদিনটা শেষ হয়ে গেল। জীবন থেকে আরো একটা বছর শেষ হয়ে গেল। তাড়াতাড়ি মানে বুড়ি হয়ে যাচ্ছি। যাই হোক সবাই অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ যেন নেক হায়াত দেয় আমাদের। একটা সময় ছিল যখন ইচ্ছে করত যে মরে যাই, বাঁচার ইচ্ছে ছিল না। কিন্তু এখন আর মরতে ইচ্ছে করে না। কারণ হচ্ছে বাচ্চাদের কথা চিন্তা করলে মনে হয় অনেক বছর বাঁচি আরো। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।